আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ সেশনে। সো আমরা আসলে অনেক বেশি ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে দুর্যোগপূর্ণ একটা অবস্থা চলছে, এই অবস্থায় পড়ালেখা আপনাদের যারা দুর্যোগ প্রবণ এলাকায় ছিল বা তাদের জন্য পড়ালেখা কাজ করে যাচ্ছে এবং আমরা এই কাজ এখনও জারি রেখেছি। আমাদের ফান্ডিং অব্যাহত রয়েছে। যারা আমরা গত পরশুদিন আমরা সেখানে ছিলাম, গত পরশুদিন এবং তার আগের দিন ফেনীতে ছিলাম, আমি রিমন এবং আমার একটা টিম ছিল, পুরো টিম। সো অন্যান্য জেলাগুলো বা অন্যান্য জায়গাগুলোতে আমরা টিম পাঠিয়েছি। মোটামুটি আমরা যতটুকু পেরেছি আমাদের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করছি এবং এটার পেছনে আপনাদের অবদান অনেক বেশি ছিল। আপনারাও হেল্প করেছেন আমাদের পড়ালেখার পক্ষ থেকে। আপনাদের জন্য মানে তাদের জন্য যে আপনারা ত্রাণ বা তাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এটা অব্যাহত থাকবে এবং যতদিন আমাদের এই দুর্যোগপূর্ণ অবস্থা চলমান থাকে। সো আমাদের অলরেডি আমরা যারা হচ্ছে এই দুর্যোগপূর্ণ অবস্থায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অনেক বেশি ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি। তবু আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেগুলো আমাদেরকে চালিয়ে যেতে হয়। এটা আমাদের রিজিকের তাড়না বলতে পারো, বা এটা আমাদের একটা ন্যাচারাল বিষয় যে আমাদেরকে আমাদের কাজগুলো কিন্তু দেখতে হবে। কারণ আমি যদি একজন মানুষের পাশে দাঁড়াতে চাই তাহলে আমাকে অবশ্যই আগে নিজেকে কাজ করতে হবে, তখন আমি আরেকজনের পাশে দাঁড়াতে পারবো। তো সেই বিষয় থেকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরাও একটা প্রতিষ্ঠান, আমাদেরকেও হয় যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রাম চালাতে হয়, বিভিন্ন কোর্স চালাতে হয়, যেটার মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। সো এটাও আমাদের একটা প্রোগ্রামের কাজ। আর আপনারা যারা এই আমাদের মানে বর্ণাঢ্য যারা আছে তাদেরকে সহযোগিতা করতেছেন, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সহযোগিতা করার নাম্বার সব কিছু দেওয়া আছে, ডিটেলস আপনারা একটু দেখে নেবেন। সেইভাবে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন, আমাদের সাথে পড়ালেখার সাথে দাঁড়াতে পারেন, বর্ণাঢ্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি বা যে বিষয়টার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে এইচএসসি 24 যারা রয়েছে, অর্থাৎ যারা আমাদের এইচএসসি 24 সালে পরীক্ষার্থী ছিলে। কিছু পরীক্ষা তোমাদের হয়েছে আর পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তোমাদের এখন সামনের যে জীবনটা সেটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা সময়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি। এই বিশ্ববিদ্যালয় ভর্তিটা জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড বলতে পারবো আমরা। কারণ এই পিরিয়ডটা তোমাকে বলে দিবে যে তোমার ফিউচার লাইফটা কেমন হবে। তুমি ফিউচারে কি অনেক ভালো একটা জীবন লিড করবা, নাকি তোমার ফিউচারটা একটু কষ্টের হতে যাচ্ছে। সো এই সময়টাকে কাজে লাগানো বা এই সময়টাতে পড়ালেখা তোমাদের পাশে দাঁড়াচ্ছে। সো এটার জন্য আমরা অনেক বেশি আনন্দ বোধ করছি যে পড়ালেখা তোমাদের পাশে এই অ্যাডমিশন সময়টা তো দাঁড়াচ্ছে। যেভাবে তোমাদের এইচএসসি পরীক্ষা বা এইচএসসির সময়টা আমরা পাশে ছিলাম, ব্যবসায় শিক্ষা মানবিক বিভাগের জন্য আমরা সব সময় কাজ করে এসেছি 2020 সাল থেকে শুরু করে এখন 2024 সাল পর্যন্ত। সো তোমাদের জন্য আমরা অ্যাডমিশনও কাজ করে যাচ্ছি। গতবার আমরা একটা পাইলট বা বলতে পারো গতবার আমরা একটা পরীক্ষামূলক আমরা ব্যাচ শুরু করেছিলাম গতবারে, এবং 150+ শিক্ষার্থী আমরা পড়িয়েছি এখানে। আমাদের গতবারে আমাদের কোনো প্রচারণা হয় না, জাস্ট আমরা সামান্য পরিমাণে স্টুডেন্ট পড়িয়েছি। যারা আমাদের কাছে পড়েছে ইন্টারে তাদেরকে পড়িয়েছি এবং সেখান থেকে প্রায় 35 জনের উপরে আমাদের চান্স পেয়েছে। যদি আমরা ভালো বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এবং হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটি, এগুলোতে আমাদের প্রায় 35+ শিক্ষার্থী কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সো আমরা এটাতে একটা পাইলট আমরা একটা প্রোগ্রাম চালিয়েছিলাম, বাট এইবারে আমরা অনেক বেশি কনফিডেন্ট, কারণ আমাদের সাথে এবারে দক্ষ যারা ইনস্ট্রাক্টর, যারা বিশ্ববিদ্যালয়ে যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে সফল করার জন্য যারা কারিগর, তাদেরকে আমরা নিয়ে আসতে পেরেছি এবং হচ্ছে তোমাদের জন্য আমরা তাদেরকে ডেডিকেটেডলি আমরা নিয়োজিত করছি বললে ভুল হবে। তারাই তোমাদের জন্য নিয়োজিত হচ্ছে। তাদের পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল কিছু কি থাকবে, কেয়ারিং থাকবে, বা বলতে পারো বিশ্ববিদ্যালয়ের টিকার ক্ষেত্রে যতটুকু তোমাদের সাপোর্ট প্রয়োজন তারা এইটুকু দিবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমরা আশা করছি যে তোমরা সেটা পাবা। সো তোমাদের যারা 24-এর যারা পরীক্ষার্থী ছিলে তাদেরকে আমি একটু শেয়ার মেনশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা 24-এর শিক্ষার্থী ছিল তোমরা একটু আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দাও, যাতে 24 সালে যারা পরীক্ষার্থী আছে তারাও যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে, এবং আমরা সবাই একটু নিজেরা কি করে দিই, এই লাইভ সেশনটা শেয়ার করে দিই, যাতে আমাদের 24 সালে যারা শিক্ষার্থী আছে তারা যেন যুক্ত হতে পারে। সো আমরা
ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে আছে, মাশাআল্লাহ। তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো একটু ক্লাসটা মানে এই লাইভ সেশনটাকে শেয়ার করে দিবা, যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে 24-এ তারা যেন যুক্ত হতে পারে। তো আমাদের অ্যাডমিশন টিমে এবারে আমাদের যে মূল লক্ষ্য সেটা আমি আবার একটু ক্লিয়ার করে বলি, এবং সেটা আমাদের সবার মূল লক্ষ্য, সেটা নিয়ে আজকে কথা হচ্ছিল। সেটা হচ্ছে আমরা বেশি স্টুডেন্ট পড়াতে কখনো বিশ্বাসী না। আমরা যেটা করবো সেটা হচ্ছে কোয়ালিটিফুল কিছু স্টুডেন্ট আমরা পড়াবো, এবং তাদেরকে আমরা সর্বোচ্চ কি করবো, সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, এবং তাদের জন্য আমরা আমাদের দিন রাত এক করে দেওয়ার জন্য চেষ্টা করছি, ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। এবং তাদেরকে তাদের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে স্বপ্ন, সেই স্বপ্ন বা বিশ্ববিদ্যালয়ে টিকার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করার 100% এবং সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাব। সো আমাদের সাথে তোমরা অনেকজন নতুন চেহারা দেখতে পাচ্ছ, সো তাদেরকে তোমাদের সাথে পরিচয় করাবো ইনশাল্লাহ আস্তে আস্তে করে। এর আগে আমি একটু বলতে চাই তোমাদের জন্য যেটা, সেটা হচ্ছে আমরা আগামীকাল থেকে কিন্তু শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাস। অর্থাৎ আগামীকাল থেকে তোমরা শুরু করবা আমাদের পড়ালেখা পেজেই ফ্রি লাইভ ক্লাস, পড়ালেখা অ্যাডমিশন। এই পেজটা তোমরা ফলো করে রাখো, আমাদের এই পেজের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, অথবা তোমরা চাইলে ইউটিউব সার্চ করলেও পাবা। পড়ালেখা অ্যাডমিশন এই পেজও হবে, পাশাপাশি পড়ালেখার যে মূল পেজ এই পেজও কিন্তু লাইভ ক্লাসগুলো হবে। সো তোমাদের সবাইকে এই ক্লাসগুলো করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামীকালকে থেকে হবে, আমরা রুটিন একটু পরে আমাদের পেজে পোস্ট করে দেবো, এবং এখানে তোমাদেরকে দেখাবো রুটিনটা, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারবা। সো আগামীকাল থেকে ফ্রি ক্লাসগুলো তোমরা নিয়মিত করবা। আগামীকাল থেকে আমরা প্রায় 8 দিনের একটা রুটিন দিচ্ছি, এরপরও ক্লাস নিব, বাট 8 দিন আমাদের ফ্রি ক্লাসগুলো চালাচ্ছি আমরা। এই জন্য প্রথম কথা হচ্ছে আমাদের এই কোর্সের যারা ক্লাস নেবেন তারা আসলে তাদের কথা তোমরা বুঝতেছো কিনা, তাদের পড়া তোমরা বুঝতেছো কিনা। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা দেখতে পাই যে অফলাইনের ক্ষেত্রে যে টিচাররা ক্লাস নেয় তাদের ক্ষেত্রে, বা যেই কোচিংগুলো বা যে প্রতিষ্ঠানগুলো ক্লাসে, সেখানে টিচার চেঞ্জ হয় বেশি। তো এটার ফলে দেখা যায় যে স্টুডেন্টরা ভালো বুঝতে পারেন, বাট এখানে আমরা যারা আছি আমরা কিন্তু ফিক্সড টিচার, এবং আমরাই কিন্তু পড়াবো। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তোমরা জেনে খুশি হবে যারা ব্যবসা শিক্ষা রয়েছে, ব্যবসা শিক্ষার অ্যাকাউন্টিং এর দায়িত্ব আমি নিচ্ছি, এবং আমার সাথে থাকবে রিমন। সো রিমন কোথায়? এই যে রিমন আমার সাথে আছে। সো আমি এবং রিমন আমরা দুইজনেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এবং আশা করছি তোমাদেরকে আমরা অ্যাকাউন্টিংয়ের যে মজাটা, যেটা আমি ইকোনমিক্সে তোমাদেরকে দিয়েছি, সেটা তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে ছাড়বো। সো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ব্যাচে তোমরা যারা ভর্তি হবা তাদেরকে আমাদের এখানে মূল লক্ষ্য এটা নয় যে আমরা হাজার হাজার স্টুডেন্ট পড়াবো আর 500-600 স্টুডেন্ট টিকাবো, এটা আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা 500 স্টুডেন্ট পড়াবো, টিকাবো 400 স্টুডেন্ট। কারণ সবাই তো আর টিকবে না, তোমাদেরকে সেটা মাথায় নিয়ে কিন্তু ভর্তি হইতে হবে। তোমাদের টিকার জন্য কম্পিটিশন করতে হবে। যেখানে তোমার 40,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তোমার টিকবে 1200 জন, তার মানে তোমাকে অবশ্যই এখানে মাথায় রাখতে হবে 500 জন ভর্তি হলে সেখানে আমাদের 400 জন টিকানোটা অনেক বড় চ্যালেঞ্জ। আমরা এত বড় চ্যালেঞ্জ নিয়ে নামার চেষ্টা করছি, এবং আমরা এটা আশা করছি যে 500-তে 500 আমরা টিকানোর চেষ্টা করবো। বাট এখানে তো অবশ্যই তোমরা জানো যে সবাই তো আর সেম ভাবে এফোর্টটা দিতে পারবে না। আমরা যতটুকু দিতে পারবো স্টুডেন্টকেও ততটুকু দিতে হবে। আমি বলছি এটা বলবো যে আমরা যদি 100% চেষ্টা রাখি, তোমাদেরকে সেখানে 120% চেষ্টা রাখতে হবে ভালো করার জন্য, পরীক্ষা টিকার জন্য। সো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং এই চ্যালেঞ্জিং বিষয়ে পড়ালেখার টিম তোমাদের সাথে থাকবে। সো আমি একটু শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে আগামীকালকে আমাদের ফ্রি ক্লাস শুরু হবে, পাশাপাশি আগামীকালকে আমাদের কোর্সের লঞ্চিং হবে। সো আগামীকালকে রাত 8টায় আমাদের কোর্সের লঞ্চ হবে, এবং রাত 9টা থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো শুরু হবে। তোমরা যারা আমাদের সাথে এসএসসি পরীক্ষায় ছিলে এবং পড়ালেখার কাছ থেকে সাপোর্ট তোমরা যতটুকু আমরা দিতে পেরেছি, তোমাদেরকে আমি অনুরোধ করবো তোমরা আগে ফ্রি ক্লাসগুলো করো। হুট করে কোনো জায়গায় ভর্তি হওয়ার দরকার নাই, আগে ক্লাস করো। তোমার যদি মনে হয় যে না আমার এই স্যারদের ক্লাসগুলো ভালো লাগছে, তাহলে তুমি ভর্তি হবে। কোনো প্রেশার নাই, জাস্ট ক্লাস করবা, এবং তোমরা দেখবা যে মানে মুখের বুলি দেখে কারোর উপর বিশ্বাস করার কোনো দরকার নেই। ক্লাস কোয়ালিটি দেখবা, তারপর তোমরা কোর্সে ভর্তি হবে, ঠিক আছে? তো তাড়াহুড়া করার দরকার নেই। অ্যাডমিশন টাইমে যদি একটা ভুল সিদ্ধান্ত না, তাহলে তোমার লাইফের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে, তোমার লাইফে সবচেয়ে বড় কান্নার কারণ হবে যদি তুমি একটা ভুল পদক্ষেপ নাও। অনেক সময় দেখা যায় আমরা হুট করবো না, ভুক্তি হয়ে যায়, তারপর আমরা টেনশনে পড়ে যাই কি ভর্তি হওয়া তো উচিত হয় না, অন্য জায়গাতে তার চেয়ে ভালো সার্ভিস পাচ্ছে, বা তার চেয়ে ভালো সার্ভিস আমি পেতাম, সো আর পেছনে আসা না যায় না। সো সেজন্য বলবো স্টেপ দেওয়ার আগে চিন্তা ভাবনা করে তারপর স্টেপ দিবা, ঠিক আছে? সো এটা সবার কাছে অনুরোধ থাকবে। সো আমরা একটু সবাই একটু পরিচিত হবে একজন একজন করে। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ পরিচিত হই যারা আমাদের এখানে আছে আর কি। তো আমরা একটু বলে ফেলি আমি, এখানে আমাদের এই আগামীকালকে কিন্তু আমাদের রাত 8টায়, আগামীকালকে রাত 8টা অর্থাৎ 26 আগস্ট রাত 8টায় সোমবারে আমাদের হচ্ছে কোর্স লঞ্চিং হবে। আগামীকালকে রাত 8টা তোমাদের আমি সবাইকে রিকোয়েস্ট করছি থাকার জন্য, কারণ তোমরা কালকে বুঝতে পারবা তোমরা অ্যাডমিশন ব্যাচ কি পেতে যাচ্ছ। আমি এটা গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি অন্ততপক্ষে যে যদি আমার উপর ভরসা থাকে, তাহলে তোমরা অ্যাডমিশন ব্যাচের সবচেয়ে বেস্ট বাংলাদেশে একটা সার্ভিস পাবে ইনশাল্লাহ। সো আমরা এটা লঞ্চিং কালকে হবে রাত 8টায়, তোমরা অবশ্যই থাকবা। এছাড়া আমাদের এই ব্যাচে কিন্তু আমরা আগামীকাল কিন্তু লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। এখানে ফ্রি
ক্লাসের একটা রুটিন দেওয়া আছে, এই রুটিনটা একটু পরে আমরা পেজে আপলোড করে দেবো। তোমরা যেটা করতে পারো, একটা স্ক্রিনশট নিতে পারো, অথবা আমাদের পেজে যদি আপলোড করা হয় সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সো একটু দেখে নিবা, এখানে আমাদের আগামীকালকে ইংলিশ ক্লাস দিয়ে শুরু হবে, ইংরেজি ক্লাস। আমরা 8টায় হচ্ছে লঞ্চিং করবো এবং 9টা থেকে আমাদের ক্লাসটা শুরু হবে, মূল ক্লাসটা। এভাবে করে প্রতিদিন আমরা 2টা করে ক্লাস রেখেছি। এটা হচ্ছে প্রথম 8 দিনের জন্য। বাট এর ছাড়াও আমাদের কিন্তু পরবর্তীতে আমরা আরো লাইভ ক্লাস নিব, ফ্রি লাইভ ক্লাসগুলো নিব। আচ্ছা, সো আমরা একটু ডিপার্টমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি, যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন টিচাররা থাকছেন এবং তোমাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবেন এবং পরিচিত হবে তোমাদের সাথে। সো প্রথমে আমাদের সাথে রয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের। সো ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের 2 জন খুবই দক্ষ এবং হচ্ছে অফলাইনে যাদের অনেক বেশি পড়ানোর অভিজ্ঞতা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকানোর অভিজ্ঞতা রয়েছে, এমন 2 জন টিচারের সাথে আমরা পরিচিত হব। সো একটা হচ্ছে আমাদের অজয় দে, আর একটা হচ্ছে এহসানুর রহমান, এহসান রাফায়াত। সো আমরা 2 জন টিচারের সাথে পরিচিত হব, এহসান, অজয়। সো এহসান এবং অজয় ওরা 2 জনে এখন আমার মতো, মানে এবার ফ্রেশ ব্লাড মানে বুঝো তো, মানে যারা পরিশ্রম করতে পারবে। মানে একটু বয়স্ক হয়ে গেলে না আমাদের পরিশ্রম করার মন মানসিকতা থাকে না। সো স্টুডেন্টদেরকে একটু অবহেলা করে, স্টুডেন্টদেরকে এই দিচ্ছে মেসেজ, এই কোনো অবহেলা মানে এমন একটা অবস্থা যে কোনো কেয়ার নাই। বাট যখন একটা ফ্রেশ ব্লাড পাবা, তখন দেখবা যে তারা তোমার জন্য একদম দিন রাত এক করে পরিশ্রম করবে। তোমার যে কোনো ডাউট যে কোনো সময় মেসেজ দিবা, ভাই এটা সমস্যা, সেটা তোমাকে সলভ করে দিবে। সো সেই জন্য আমরা 2 জন ফ্রেশ ব্লাডকে নিয়ে এসেছি, যাতে করে তোমরা বেস্ট ইংলিশের সার্ভিসটা পেয়ে থাকো। সো প্রথমেই অজয় কথা বলবে। অজয় হচ্ছে তোমাদের ইংলিশের, অজয় এবং এহসান 2 জনে ইংলিশটা তোমাদের দেখবেন। এই ডিপার্টমেন্টের 2 জনেই হচ্ছে ভালো করে পড়াবেন, এটা আমি তোমাদেরকে বলতে পারি। এবং তারা নিজের মুখেই বলবে যে কেমন সার্ভিস তারা দিতে যাচ্ছে তোমাদেরকে। অজয়। ওকে, থ্যাংক ইউ। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয়, পড়ালেখার পরিবারের সাথে যুক্ত হয়েছি অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের ইংলিশ জার্নিটাকে অনেক বেশি সহজ করতে। তোমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করো যে ভাইয়া ইংলিশ প্রিপারেশনটা কীভাবে নেবে। ইতিমধ্যে 24-এর পরীক্ষা তোমরা কয়েকটা দিয়েছো, বাট ইতিমধ্যে আর পরীক্ষা হবে না বলে ঘোষণাও করেছে। বাট তোমরা অনেকে প্রশ্ন করো প্রিপারেশনটা কীভাবে নিব। এবং যখন আমরা ইংলিশটার যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা আসে, তখন কিন্তু ইংলিশটা বিশাল একটা ফ্যাক্ট দাবি করে। কারণ কিছুটা যদি তুমি কৌশলী হতে না পারো, যখন ইংলিশ প্রিপারেশন নিচ্ছ, তখন যদি তুমি কিছুটা কৌশলী হতে না পারো, সেক্ষেত্রে তুমি অনেক পড়ছো বা তুমি খুব একটা ভালো নাম্বার তুলতে পারবে না। যেমন গত 4 বছর ধরে আমি অনলাইন প্ল্যাটফর্মের সাথে একদম ফিজিক্যালি কাজ করেছি। মানে তোমার পিছনের ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে বেশি কাজ করেছি, কিন্তু স্টুডেন্ট গ্রুপের সাথে কাজ করা। স্টুডেন্ট গ্রুপের সাথে কাজ করতে গিয়ে যেটা হয়, আমরা একটা টপিক তাদেরকে পড়ালাম, টপিকটা পড়ানোর পরে তারা বললো হ্যাঁ আমরা এটা 100% পারবো। কিন্তু যখনই আমরা এক্সাম নিতে যাই, দেখা যায় কি আমরা একটা 20 নম্বরের একটা পরীক্ষা নিলাম, সেই স্টুডেন্টরা পাইলো 5 কিংবা 7 কিংবা 10। এটা মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে কমন মিস্টেক ইংলিশগুলো না জানা, কনফিউজিং পার্টগুলো না জানা। ইউনিভার্সিটির কোয়েশনগুলো তুমি যদি বিগত সালের কোয়েশনগুলো যদি অ্যানালাইসিস করে দেখো, তাহলে একটা বিষয় লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে প্রশ্নগুলো মোস্ট কনফিউজিং থাকে। মনে হবে 4টাই অ্যান্সার, তোমাকে এত বেশি ট্রিকি থাকে। অর্থাৎ একটা প্রশ্ন দেখার সাথে মনে হয় তোমার 4টা মনে হয় সঠিক অ্যান্সার, কিন্তু ওই 4টার মধ্যে কিন্তু একটাই সঠিক অ্যান্সার। ওই কনসেপ্টগুলো বের করে আনা, এক্ষেত্রে যদি তুমি খুবই কৌশলীভাবে যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে দেখা যাবে একদম শতভাগ তুমি একটা কাজ করতে পারবা। এই ক্ষেত্রে আমরা যখন ইংলিশের প্রিপারেশন নিই, আমাদের বেশ কয়েকটা অংশ আছে। প্রথম হচ্ছে গ্রামার অংশ। আমি এবং এহসান স্যার আমরা 2 জনে মিলে হচ্ছে তোমাদেরকে ইংলিশের যে পার্টগুলো আছে, পার্টগুলো বলছি গ্রামার অংশ। গ্রামার অংশগুলো আমরা খুব দারুণভাবে সাজিয়েছি। যখন আমরা কন্টেন্টগুলো সাজাচ্ছিলাম, আমরা ক্লিজ ব্যালেন্সকে একেবারে গ্রামারগুলোতে অ্যাড করে ফেলেছি, যাতে করে ক্লিজ ব্যালেন্স তোমাদেরকে এক্সট্রা করে পড়তে না হয়। কোন কোন টপিকগুলো ক্লিজ ব্যালেন্স থেকে পড়তে হয়, কারণ সব টপিকগুলো কিন্তু আবার তোমাকে পড়তে হবে না। তুমি স্পেসিফিক যেখানে পরীক্ষা দিচ্ছ সেখানের ইয়ার কোয়েশনগুলো সলভ করলে, এছাড়া আমি তোমাদেরকে দেখাবো কোন কোন প্রশ্নগুলো তোমরা সবচেয়ে বেশি ফোকাস দেবা। সে পার্টগুলো নিয়ে আলোচনা করবো, গ্রামারের কনসেপ্টগুলো। গ্রামারের পরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি অংশগুলো। ভোকাবুলারি অংশের মধ্যে অনেক পার্ট থাকে। তুমি যদি ইয়ার কোয়েশনগুলো সলভ করে দেখো, বা একটু যদি কয়েক বছর প্রশ্নগুলো যদি একটু দেখবা, তোমার বুকে বা মিনিং বেস থেকে অলমোস্ট 70% হচ্ছে প্রশ্ন হয়। এবং হচ্ছে আমাদের গ্রামার অংশ থেকে কিন্তু 30-40% প্রশ্ন হয়, তবে সেটা ইউনিভার্সিটি বেস ডিফারেন্স হয়। এছাড়া তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেবে, আমাদের অনেকগুলো রিটেন পার্ট আছে, আমি রিটেন পার্টগুলো নিয়ে আলোচনা করবো। এবং ঢাকা ইউনিভার্সিটির বিওইটে যারা আছো, তোমরা ইএফটি অ্যানালাইসিস নামে একটা কনসেপ্ট আসে, যে ঢাকা ইউনিভার্সিটির বিওইটে ইএফটি থেকে অনেক বেশি প্রশ্ন আসে, দ্যাট মিনস ইংলিশ ফর টুডে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সো দেখা হবে ক্লাসে, ফ্রি ক্লাসে। এখন আমি আমাদের এহসান স্যারকে আমাদের শিক্ষার্থীর উদ্দেশ্যে বেশ কিছু কনসেপ্ট, আমাদের প্ল্যানগুলো কীভাবে আমরা সাজিয়েছি, সেই বিষয়গুলো শেয়ার করার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম, সবাইকে স্বাধীনতা 2.0 এর পক্ষ থেকে স্বাগতম। এবং একই সাথে আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে আমরা আসলে একটা অ্যাক্সিডেন্ট ফেস করতেছি। আমাদের বন্যা আক্রান্ত যারা, তাদের জন্য আমাদের সব সময় অন্তর থেকে দোয়া থাকবে এবং আমরা যতটুকু পারি আমরা তাদের পাশে দাঁড়াবো। এবং আমাদের পড়ালেখা পরিবার অলরেডি তাদের জন্য কাজ করতেছে। আমাদের কমেন্ট বক্সে তোমাদের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা গিয়েই তোমাদের যে সাহায্য তোমরা করতে যাচ্ছ সেটা তোমরা কী করতে পারবা, আমাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছাইতে পারবা। স্যার দেখেন, আমরা দেশের সিচুয়েশন যেটাই হোক, আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হলো আমাদের পড়াশোনা কেন্দ্রিক হতে হবে। এখন সরকার থেকে এইচএসসি 24 ব্যাচ যারা, তাদের জন্য একটা ডিক্লারেশন অলরেডি আমরা পেয়ে গেছি। তো স্যার দেখেন, আমাদের দেশের সিচুয়েশনটা একটা সময় গিয়ে সেটেল ডাউন হয়ে যাবে, বাট আমরা যারা শিক্ষার্থী আছি এইচএসসি 24 ব্যাচ, দেখো তুমি যখন এসএসসি লেভেলে ছিলা তোমার কাছে একটা অপশন ছিল, তুমি এইচএসসি লেভেলে গিয়ে কিছু একটা করতে পারবা। এখন তোমার হাতে অপশন নাই স্যার, এইচএসসিও তোমার শেষ। এখন জাস্ট একটা অপশন আছে, এটা দিয়ে তোমাকে আপকামিং যে তোমার আব্বু আম্মুর স্বপ্ন পূরণ, তোমাকে নিয়ে যে তোমার আব্বু আম্মুর স্বপ্ন দেখে তুমি ডাবিয়ান হবা, সোবিয়ান হবা, তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা, আর সুযোগ নাই স্যার। অ্যাটলিস্ট আমি অলওয়েজ বলি স্যার, আমি বিগত 4 বছর ধরে অফলাইনে পড়াচ্ছি। আমার সাথে যারা ফেসবুকে কানেক্টেড আছে তারা জানে, আমরা অফলাইন থেকে আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কী পরিমাণে স্টুডেন্ট চান্স পাই। আমরা আসলে একটা জিনিস তোমাকে এনশিওর করতে পারি, ডেডিকেশন। বিন্দুমাত্র তুমি লেকিংস পাবা না, এটা তোমাকে আমি এখানে দাঁড়ায় এনশিওর করতেছি। তো স্যার, আমরা ক্লাসে আস্তে আস্তে যখন আমরা ক্লাসে ব্যাক করব, তখন আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমরা আজকে জাস্ট 2-1টা বিষয় নিয়ে যখন কথা বলতে যাব, আমরা ইংলিশ নিয়ে একটু যদি কথা বলে, আগামীকালকে তোমাদের সাথে আমার দেখা হবে ইংরেজি ফ্রি ক্লাসে। সেই ফ্রি ক্লাসে আমরা কন্টেন্ট এবং সারপ্রাইজ, এবং তোমাকে একটা কথা বলতে পারি, এতদিন যারা ইংরেজিটাকে বই পেতা, তাকে আমি গ্যারান্টেড দিচ্ছি আগামীকালকে থেকে তোমার ইংরেজি বিষয়টা হবে সব থেকে প্রিয় সাবজেক্ট, এবং অ্যান্সার এখানে বলা যাচ্ছে আজকে লাইভে। তো সবার সাথে কালকে দেখা হবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। এবং আগামীকাল আমাদের লাইভ ক্লাস কিন্তু কয়টায়? 9টায়। আমাদের 9টায় তোমাদের জন্য খুব দারুণ একটা লাইভ ক্লাস নিয়ে হাজির হবে হাসান স্যার। এবং এরপরে আমি আসছি, এরপর ডেটটা তোমরা জেনে যাবে, রুটিনটা থেকে তোমরা হচ্ছে ডেটগুলো জেনে যাবে, এবং ইংলিশের যে প্রিপারেশন তোমরা খুব স্মার্ট ভাবে সেটা তোমরা নিতে পারবে। ওকে, ধন্যবাদ এহসান স্যার এবং হচ্ছে অজয় স্যারকে। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিপার্টমেন্ট রয়েছে বাংলা। সো দুর্ভাগ্যবশত বাংলার আনোয়ার কবির স্যার আজকে ব্যস্ততার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারে নাই, বাট আগামীকালকে অবশ্যই তোমাদের সাথে কোর্স লঞ্চিং এবং হচ্ছে ওনার যে বাংলা সম্পর্কে প্ল্যান সেটা আমাদের তোমাদেরকে জানাবে। সো আনোয়ার ভাইয়ের কথা কি বলবো, যে কবির ভাই তোমরা সবাই জানো, তোমরা ক্লাস করেছো এবং হচ্ছে তোমরা জানো বাংলাদেশের যে কয়জন অভিজ্ঞ বাংলা টিচার রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে আমাদের আনোয়ারুল কবির স্যার। সো ওনাকে নিয়ে আমরা বা ওনার সাথে আমরা আগামীকালকে পরিচিত হবো ইনশাআল্লাহ। এরপর আমরা দেখি, এরপর হচ্ছে আমাদের রয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। সো রিমন আমার সাথে চলে আসছে, রিমন আমার পার্টনার। সো এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টিংয়ের যে সাবজেক্টটা, এই বিষয়টা কিভাবে সহজ করে বোঝালে, কিভাবে মধুর মতো, কিভাবে পানির মতো বোঝালে তোমাদের কাছে সবচেয়ে বেশি সহজবোধ্য হবে, সেই বিষয়টা আমরা চেষ্টা করব, আমি এবং রিমন। সো আমাকে তোমরা তো এতদিন ইকোনমিক্সের টিচার হিসেবে দেখেছো, বাট অ্যাকচুয়ালি আমি কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এবং হচ্ছে আমি অ্যাকাউন্টিং পড়াই, বাট সেটা হচ্ছে তোমাদের সামনে কখনো সেটা প্রকাশ পায় না। সো সেটা দেখতে পাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। সো রিমন কিছু বলবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে। রিমন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের কি প্ল্যান, এবং হচ্ছে আমাদের আসলে স্টুডেন্টরা কেন আমাদের উপর ভরসা করবে অ্যাকাউন্টিং নিয়ে? আমরা দুইজনে কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? সো আমি হচ্ছে রিমনের 1 বছর সিনিয়র, এবং আমার এখন বর্তমানে MBA চলছে, রিমন এখন BBA-তে আছে, সো লাস্ট ইয়ারে। সো আমরা রিমন, তুমি বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও বা আমাদের অনেকে মর্মাহত আছি, আমাদের দেশের বর্তমান অবস্থা খুবই করুণ। যাই হোক, আমাদেরকে জীবন তো থেমে থাকে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। সো আজকে আমাদের ক্লাসে যারা জয়েন হয়েছেন এই যে সেশনে, সবাইকে ধন্যবাদ। সো আমাদের যে প্ল্যানটা অ্যাকাউন্টিং নিয়ে, সেটা আসলে আমি বেসিক্যালি বলতে চাচ্ছি হচ্ছে, অ্যাকাউন্টিং নিয়ে আমাদের অনেকের ভুল ভ্রান্তি ধারণা আছে। অনেকে মনে করছে আমি এইচএসসিতে তো মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু এই যে আমার কম্পিটিটিভ এক্সাম আমি অ্যাডমিশনে ফাটাই দিব। বাট এই ধরনের চিন্তা যাদের আছে, হ্যাঁ আপনাদেরকে সাধুবাদ, আপনার অনেক কিছুই ক্লিয়ার আছে। বাট আপনি যেটা ভাবছেন এটা তার চেয়ে একটু বেশি। সো আমরা ইনশাল্লাহ একদম বেসিক থেকে স্টার্ট করে, এবং আপনার এইচএসসির সাথে যে পড়াগুলো আপনি পড়ছিলেন সেগুলোর সাথে কানেক্ট করে কীভাবে অ্যাডমিশন টেস্টে আপনাকে প্রিপারেশন নিতে
সেটা আমরা দেখাবো। অ্যান্ড আর একটা কথা হচ্ছে, আমরা সবাই একটা কথা জানি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে দর্শনদারি, এরপর হচ্ছে গুণবিচারী। আমরা আসলে কিভাবে পড়াবো, আমাদের লাইভ ক্লাস আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে, আগামীকালের পরে হচ্ছে হয়তো পরশুদিন অ্যাকাউন্টিং ক্লাস, আনোয়ার ভাই সেটা অ্যাকাউন্টিং ক্লাস আছে। সো দেখবেন আমরা কিভাবে পড়াচ্ছি অ্যাকাউন্টিংয়ে, আমরা ট্রাই করবো আমাদের সর্বোচ্চ কিভাবে আপনাদেরকে প্রিপেয়ার করা যায়। আমরা বেসিকগুলো পড়াবো, দেন হচ্ছে ইয়ার কোয়েশনগুলো পড়াবো। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকের অনেক হচ্ছে টেনশন, কিভাবে রিটেন নিয়ে হচ্ছে ওদের একটা ভীতি থাকে, এই রিটেনগুলো একদম ইজি। আমরা প্রত্যেকটা ক্লাসে ট্রাই করবো যে চ্যাপ্টারগুলো থেকে হচ্ছে রিটেন হয়, ওই রিটেনগুলো এক্সাম্পল সহকারে আপনাদেরকে দেখানোর জন্য। সো এই হচ্ছে আমার কথা, বেশি কথা বলবো না। সো বাকিটা আনোয়ার ভাই কন্টিনিউ করুন। ধন্যবাদ সবাই। ওকে, আমি আর কথা বলবো না, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে চলে যাচ্ছি পরবর্তী ডিপার্টমেন্টে। সো পরবর্তী ডিপার্টমেন্টে আমাদের রয়েছে ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট। সো ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং ডিপার্টমেন্টে যদি তুমি বলো যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা টিম বলো তো, আমি বলবো যে সবচেয়ে বেস্ট টিম হচ্ছে পড়ালেখার টিম। চলে আসেন ভাই, আমাদের সাথে রয়েছে তোমাদের তোমাদের সবার প্রিয়, তোমরা অনেকেই হয়তো চিনো, আমাদের দুইটা বই আছে রাফি ভাইয়ের, একটা হচ্ছে বিজনেস ম্যাসেঞ্জার, একটা হচ্ছে ফাইন্যান্স ম্যাসেঞ্জার। এই দুইটা বইয়ের রাইটার এবং হচ্ছে তিনি দীর্ঘ কয় বছর ভাই, 11 বছর যাবত হচ্ছে প্রায় এক যুগের কাছাকাছি হচ্ছে অ্যাকাউন্টিং, চলে আসেন, অ্যাকাউন্টিং এবং হচ্ছে ম্যানেজমেন্ট এবং হচ্ছে ফাইন্যান্স, এই ডিপার্টমেন্টগুলো তিনি দেখে থাকেন। দুইটা বইয়ের রাইটার, ফাইন্যান্স মেসেঞ্জার এবং একটা অ্যাকাউন্টিং মেসেঞ্জার। সো সুজয় এবং হচ্ছে সুজয় আমার ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরই আমার 1 বছর জুনিয়র। তোমরা সবাই চিনো অলরেডি। সুজয় অলরেডি তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি কন্টেন্ট বানায়। সো লাইভ থেকে শুরু করে হচ্ছে রেকর্ডের ক্লাসগুলো বানাই। তো তোমরা সবাই সুজয় সম্পর্কে অলরেডি তোমাদের ধারণা আছে। সো রাফি ভাই সম্পর্কে ধারণা কি বলবো, রাফি ভাই আমাদের যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেই অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু রাফি ভাই দীর্ঘ অনেক বছর যাবত ক্লাস নিচ্ছেন এবং আমরা পড়ালেখার সাথে পেয়ে অনেক বেশি ধন্য রাফি ভাইকে। তো রাফি ভাই আপনি যদি কিছু বলতেন ওদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেশের পরিস্থিতি তেমন ভালো নাই, ইনশাআল্লাহ আমরা পড়ালেখা পরিবারে একসাথে কাজ করতেছি। আমাদের এই যে মিশনটা মূলত শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তোমরা সবাই যেন অলরেডি আনোয়ার বিস্তারিত বলছে, ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। প্রথম কথা যেটা বলছি, ভালো কিছু হতে যাচ্ছে, সেরাটুকু পেয়ে যাচ্ছ। আমি সবসময় বিলিভ করি স্বপ্ন যত বেশি বড় হয় সাকসেসটা কিন্তু তত বেশি বড় হয়। চেষ্টা করবো তোমাদের স্বপ্নটাকে বড় করে দেখানোর জন্য এবং চেষ্টা করবো ওই স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। এখন এই ক্ষেত্রে যেই সাবজেক্টগুলো খুব গুরুত্বপূর্ণ, আনোয়ার বলে যাচ্ছিল অ্যাকাউন্টিংয়ের কথা, ওরা ইংলিশের কথা, বাংলার কথাও বলে গেছে, কিন্তু এখন আসছে ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সের কথা। আমি যদি বলি, আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলি যে শুরুটা করো ম্যানেজমেন্ট দিয়ে পরীক্ষা, কারণ ম্যানেজমেন্ট তুমি কনফিডেন্ট লেভেলটা বাড়াতে পারবা। আমি এটাও বিশ্বাস করি যে আমার ক্লাস করার পরে তোমরা চোখ বন্ধ করে ম্যানেজমেন্ট দিয়ে তোমরা শুরু করবে, সেটা আমার বিশ্বাস। এবং শুরু করবে এবং শুরুটাই পরীক্ষার হলে আমার চেহারাটা তোমাদের ভাসবে, সেটা আমার বিশ্বাস। ইনশাআল্লাহ সেটা প্রমাণিত হবে। সো দারুণ কিছু হবে, তোমাদের সাথে দেখা হবে। ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং, এই 3টা ডিপার্টমেন্টে তোমাদের সাথে থাকবো আমি, আমার সাথে থাকবে সুজয়, সেই ইনশাল্লাহ তোমাদেরকে সেরাটুকু দিবে। এছাড়াও আরেকটা বিষয় মনে রাখবো, আমি সবসময় যেটা বলি, শেষ হওয়ার আগে কখনো শেষ হয় না। ইটস নট ওভার আনটিল ইটস ওভার। আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত লেগে থাকবো, শেষ পর্যন্ত দেখে যাব ইনশাল্লাহ। আমি বরাবরই বলে থাকি যে শেষ পর্যন্ত লেগে থাকে, শেষ পর্যন্ত চেষ্টা করে থাকে। সকল লেখক যিনি সব কিছু দেখেন, তিনি কখনো তোমাদের এই চেষ্টা ফল না দিয়ে তোমাদেরকে ফিরিয়ে দিবেন না। সো আশা করবো তোমাদের সাথে পড়ালেখার সাথে তোমাদের সাথে সামনে দেখা হবে, প্রত্যেকের সাথে ইনশাল্লাহ সেরা কিছু হবে, অনেক ভালো কিছু হতে যাচ্ছে। সবাই মিলে একসাথে মিলে দারুণ কিছু হবে এবং তোমাদের স্বপ্ন পূরণ হোক, সেই প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ। এতটুকু শুধু আমার সাথে আসে, সেই কিছু কথা বলবে, সেও পাশাপাশি তোমাদেরকে এই 3টা সাবজেক্টে আমার পাশাপাশি সেই তোমাদের সেরা কিছু দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। ধন্যবাদ রাফি স্যারকে। আমি প্রথমে তোমাদের অভিনন্দন জানাতে যাচ্ছি, কারণ তোমরা বাংলাদেশের বেস্ট যদি ম্যানেজমেন্ট একটা টিম বলো, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং তোমরা পেতে যাচ্ছ, কারণ তোমরা সবাই আশা করি চেনো রাফি স্যারকে। তবুও আমি SSC 24 নিয়ে কিছু কথা বলবো। আমি জানি অনেকের কিন্তু মন খারাপ এই রেজাল্টটা নিয়ে, অনেকেই হয়তো বসে আছে আমার রেজাল্ট কী হবে, আমার SSC রেজাল্ট খারাপ, আমার SSC রেজাল্ট কী হবে আমি জানি না, আমি আদৌ পরীক্ষা দিতে পারবো কি না। আমি বলবো যেটা তোমাদের হাতে নেই সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কিন্তু যেটা তোমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিশন। তুমি সঠিকভাবে যদি গাইডলাইন নিয়ে সঠিক একটা
এই সিদ্ধান্ত নাও, তাহলে তুমি অ্যাডমিশনে সফল হতে পারবা। আমি তোমাদের সাথে থাকছি ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের সাথে। দেখা হবে তোমাদের সাথে ক্লাসে, এবং সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি ফ্রি ক্লাসের কথা বলি, আমার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে 29 তারিখ এবং 30 তারিখ, 2 দিন। এরপরে দেখা হবে সুজয়ের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর তুমি কন্টিনিউ করো। ওকে, ধন্যবাদ রাফি ভাইকে এবং হচ্ছে সুজয়কে। সো আমরা এরপরে অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে আমাদের হচ্ছে জেনারেল নলেজ, বা যেটাকে আমরা জিকে বলে থাকি। অনেকে বলে জিকে বলে, স্যার জিকে আবার কি জিনিস? জিকে মানে হচ্ছে সাধারণ জ্ঞান, ঠিক আছে? তো সাধারণ জ্ঞান ডিপার্টমেন্টে আমাদের দুইজন দক্ষ ইনস্ট্রাক্টর তোমরা সবাই চিনো, তোমাদের রাসেল ভাইয়া থাকবেন এবং হচ্ছে আমাদের আরও একজন ইনস্ট্রাক্টর হচ্ছে ইয়াসিন ভাই থাকবেন। তোমরা জানো ইয়াসিন ভাইয়ের এলাকাতে কিন্তু বন্যা হয়েছে ফেনীতে। তো তিনি হচ্ছে তার পরিবারকে সেফটি দেওয়ার জন্য বা সেখানে আছেন, সেজন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই। ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হবেন খুব শীঘ্রই। সো রাসেলের উদ্দেশ্যে রাসেল হচ্ছে জিকে এবং হচ্ছে রাসেল ভাইয়ার তোমাদের ইয়াসিন ভাই নেবেন। সো রাসেল হচ্ছে জিকে নিয়ে তার কি প্ল্যান সেটা তোমাদেরকে শেয়ার করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের লাইভে স্বাগত জানাই, এবং তোমরা যারা যুক্ত হয়েছো, আমাদের কথা শুনছো, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিও অর্থাৎ হচ্ছে আজকের লাইভটা শেষ পর্যন্ত দেখবা, কারণ শেষের দিকে তোমাদের জন্য একটা রুটিন প্রকাশ করা হবে এবং এটা পেজেও পোস্ট করা হবে। তো আমার পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে আমি কাজে বিশ্বাসী, এবং তোমরা যারা আমার ফেড বেসগুলোতে ছিলে, যে বিশেষ করে এইচএসসি 24 এবং এর পূর্ববর্তী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ক্লাসগুলো করেছো, তোমরা জানো যে প্রত্যেকটা ক্লাস কিভাবে আমরা আসলে পড়াই, এবং তোমাদের যারা অর্থাৎ তোমাদের মধ্য থেকে যারা আমাদের প্রাক্তন শিক্ষার্থী আছো, যে জিকের বিষয়গুলো আসলে অনেকটা আর্টসের সাবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন আমি সমাজবিজ্ঞান এবং পৌরনীতি পড়াই, এরপরে তোমাদের ইয়াসিন ভাই আছে, ইয়াসিন স্যার আছে, উনি হচ্ছে ইতিহাস এবং ইসলামের ইতিহাস পড়ায়। সেই দিক থেকে আমাদের জায়গা থেকে জিকের বিষয়বস্তুগুলো মোটামুটি ধরতে পারো যে তোমরা একটা বেস্ট একটা তোমরা সার্ভিস পেতে যাচ্ছ। কারণ আমি আবার বলছি যে বেশি কথা বলার প্রয়োজন আসলে নাই, কাজ করে যদি দেখাতে না পারি। তো গত বেসে আমরা যে স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম, সেখানে কিন্তু অল্প সংখ্যক শিক্ষার্থীদের পড়ালেও কিন্তু পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি ছিল, যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পার্সেন্টেজটা। তো তোমাদেরকে বলবো যে সাম্প্রতিক বিষয়াবলী সহ জিকের আদ্যপান্ত বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং মৌলিক জিকে থেকে শুরু করে সাধারণ জ্ঞানের যে আদ্যপান্ত সব কিছুই কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোতে, ক্লাস লেকচারগুলোতে আমরা করব, এবং তোমাদের সাথে খুব শীঘ্রই একটা জিকের ক্লাস নিয়ে দেখা হবে ফ্রি ক্লাসে। তো সেই ফ্রি ক্লাস দেখেই তোমরা যাচাই করবে যে আসলে ক্লাসগুলো কেমন হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা যেটা করে, হ্যাঁ এটা একটু দেখো, তো আমাদের শিক্ষার্থীরা যেটা করে সেটা হচ্ছে কি, যে আবেগের বশবর্তী হয়ে বা প্রমোশনাল ভিডিও দেখে, মানে একদম রং বেরঙের ভিডিও, প্রমোশনাল ভিডিও দেখে আবেগের বশবর্তী হয়ে, অথবা পেইড যারা অ্যাফিলিয়েট আছে তাদের দ্বারা পরিচিত হয়ে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ভর্তি হয়, শেষ পর্যন্ত অ্যাডমিশনের সময় মারা খায়। সহজ কথায় মারা খাওয়া মানে হচ্ছে কৃতকার্য না হওয়া বা ভালো সাকসেস আনতে না পারা। তো তোমাদেরকে বলবো ধৈর্য ধরো, ক্লাসগুলো করো, কোন প্ল্যাটফর্ম কিভাবে পড়ায়। আমরা এটা বলতেছি না যে তোমাকে অবশ্যই এখানে পড়তে হবে, বাট এই জায়গা থেকে আমরা এনশিওর করতেছি যে যদি আমাদের ক্লাস ভালো না হয়, তোমরা অন্য জায়গায় অবশ্যই এটা তোমরা পারো। এবং সেই জায়গা থেকে আমরা বলবো যে আগে অন্তত ক্লাসগুলো করো, দেখো কিভাবে আমরা পড়াচ্ছি এবং বিষয়বস্তুগুলোকে কিভাবে বোঝানোর চেষ্টা করতেছে। আমি আমার জায়গা থেকে এটা এনশিওর করতে পারি, জিকে যেহেতু আমি দেখাশোনা করব, আমি আমার জায়গাতে শতভাগ চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার, এবং আশা করব যে এই টিম একটা বেস্ট টিম হতে যাচ্ছে। ধন্যবাদ রাসেলকে। তো আমাদের রাসেল এবং হচ্ছে ইয়াসিন ভাই থাকবে জিকের ইনস্ট্রাক্টর হিসেবে বা জিকে ডিপার্টমেন্টটা দেখাশোনা করবে। তো তোমাদের যে রুটিনের কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা, যে আমরা আগামীকাল থেকে সোমবার থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি ফ্রি ক্লাস, এবং আগামীকালকে রাত 8টায় কিন্তু আমাদের কোর্স লঞ্চিং হবে। অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনের কোর্স হবে সেই কোর্সটা কি থাকবে না থাকবে, কি তোমাদের জন্য গিফট থাকবে, সব কিছু আগামীকালকে আমরা সেটা বলবো। আগামীকালকে রাত 8টায় তোমরা ক্লাসে মানে লাইভ সেশনটাতে অবশ্যই থাকবা কোর্স লঞ্চিংয়ে। এছাড়াও আমরা এখানে আগামীকাল থেকে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যে ফ্রি ক্লাস, সেগুলো আমাদের 7:30 একটা ক্লাস হবে, 7:15 একটা ক্লাস হবে, একটা ক্লাস হবে 9টায়, রাত 9টায়। সো কালকে রাত 9টায় কিন্তু ক্লাস হবে ইংরেজি ক্লাস, তোমাদের এহসান স্যার নেবেন ইংরেজি ক্লাস আগামীকালকে রাত 9টায়। সো তোমরা আশা করি সেই ক্লাসটাতে থাকবা, এবং তোমরা হচ্ছে অন্যান্য ক্লাসগুলো থাকবা। আমার সাথে দেখা হবে পরশুদিন হিসাব বিজ্ঞান ক্লাস আমি নিব শুরুর ক্লাসটা, এরপর হচ্ছে সাধারণ জ্ঞান তোমাদের রাসেল ভাইয়া নেবেন ওই পরশুদিনে রাত 9টায়। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, তোমরা সবাই একটু ধৈর্য
ধরো, বেশি তাড়াহুড়া করে ভর্তি হওয়ার দরকার নেই কোনো জায়গায়। এবং বই তৈ সব কিছু আমরা, অর্থাৎ তোমার বই কোন কোন রাইটারের কিনতে হবে এবং কোন কোন বই তোমার প্রয়োজন, অপ্রয়োজনীয় বইগুলো এখন কেনার দরকার নাই, বা তোমরা এখন তাড়াহুড়া করে বই কেনার কোনো দরকার নেই। আমরা সব কিছু আস্তে আস্তে বলবো, লাইভ ক্লাসগুলোতে বলবো, এবং সেটার জন্য আমরা আলাদা সেশন রাখবো যেখানে আমরা তোমাদেরকে জাস্ট গাইড করবো যে কোন কোন বিষয়গুলো তোমাদের দরকার, কোন কোন বিষয়গুলো দরকার না। বিশ্ববিদ্যালয়ে তারাই টিকবে যারা প্ল্যানিং বা প্ল্যান নিয়ে আগাবে। যারা প্ল্যানিং ছাড়া পড়াশোনা করে তারা কখনোই বিশ্ববিদ্যালয়ে টিকবে না। একটা কথা আছে না যে গাদা যদি মানে পরিশ্রমীরা যদি সবচেয়ে বেশি কি হইতো মানে ভালো করতো, তাহলে গাদা সবচেয়ে বেশি কি হইতো ভালো করতো, বা গাদারাই সবচেয়ে বেশি পরিশ্রমী, সেদিক থেকে গাদাই গিয়ে থাকতো। বাট আসলে কিন্তু সেটা না, পরিশ্রম করলে হবে না, তোমাকে এমন পরিশ্রম করতে হবে যেখানে পরিশ্রম করার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয়ে একটা সিট, একটা তোমার যে সিট সেটা তুমি তোমার জন্য তুমি ছিনিয়ে আনতে পারো। সো তোমাদের সবার সাথে দেখা হবে আগামীকালকে রাত 8টায় কোর্স লঞ্চিংয়ে, এবং রাত 9টায় আমরা দেখা করবো ইনশাল্লাহ। রাত 9টায় হচ্ছে তোমাদের সাথে প্রথম ক্লাস হবে, ইংরেজি ক্লাস। তো তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং তোমরা যারা বর্ণার্থীদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাতে যাচ্ছ, আমরা কিন্তু এখনো কাজ করে যাচ্ছি। তোমরা আমাদের পড়ালেখা পেজে মেসেজ দিয়ে, অথবা হচ্ছে পড়ালেখা পেজে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা মানে হেল্প পাঠানোর জন্য একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার তোমরা পাঠাতে পারো। এবং তোমাদের সবার জন্য, বর্ণাঢ্য যারা মানুষ আছে তাদের সবার জন্য অনেক অনেক কি থাকবে, যে আমাদের পক্ষ থেকে যে সহানুভূতি সেটা অবশ্যই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।